আমরা কিন্তু এই মুহূর্তে মাধ্যমিকে প্রথম স্থানাধিকারীর বাড়িতে আছি। প্রথমেই আমরা ওকে কিছু প্রশ্ন করে নেব। তোমার নামটা একটু বলে দাও প্রথমে। নাম নাম মা, ও মা, বলছি আমার নামটা যেন কি? ও হ্যাঁ, জ্যোতির্ময়। আসলে আমি না পড়াশুনোর চাপে নিজের নামটাই ভুলে গেছিলাম। আচ্ছা, তুমি দিনে ঠিক কত ঘন্টা পড়াশোনা করতে? আমি আমি তো দিনে মাত্র 2 ঘন্টাই পড়াশোনা করতাম। আর বাকি সময়টা পাড়ার মোড়ে বসে আড্ডা দিতাম এবং পাবজি খেলতাম আর মেয়েদের সাথে ফোনে কথা বলতাম। কারণ আমি মনে করি একটা ভালো রেজাল্ট করতে গেলে শুধুমাত্র পড়াশোনা করলেই হয় না, পড়াশোনার পাশাপাশি সব কিছুই করতে হয়। আচ্ছা, তুমি কি পড়াশোনার সাথে সাথে গান বাজনাও করতে? হ্যাঁ, তা কি গান বাজনা করতে? গান বাজনা মানে আমি ওই মেনলি বিট বক্সিং করতাম। যেমন ধরুন, ঢিকচ্যাক ঢিকচ্যাক, প প, ই আ ই আ, ঢিচক্যাও, এইসব। আচ্ছা, তোমার আজকের এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান কার? আমার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান আমার বাবা, মা আর শিক্ষকদের। আমার বন্ধু বলতে কিছুই ছিল না। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আমি তো ডাক্তার কিংবা সায়েন্টিস্ট হতে চাই। কারণ আমি তো মাধ্যমিকে প্রথম হয়েছি, আমার তো নিউজ চ্যানেলে নাম এসেছে। আমি যদি ডাক্তার বা সায়েন্টিস্ট না হয়ে অন্য কিছু হওয়ার কথা বলি, তাহলে সমাজ হয়তো এটাকে মেনে নেবে না। আমরা যারা টপার হই, আমাদেরকে ডাক্তার কিংবা সায়েন্টিস্টই হতে হয়। তাই আমি ঠিক করেছি আমি ডাক্তার কিংবা সায়েন্টিস্টই হব। আর আপনারা প্লিজ আমার বাবাকে কিছু বলবেন না, কারণ আমার বাবা আমার রেজাল্ট শুনে এখনো অবধি বাকরুদ্ধ। আপনারা প্লিজ এবার একটু যান, আমার পড়তে বসার সময় হয়ে গেছে। আমার সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে, আমাকে পড়াশোনা করতে দিন। কারণ আমি মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকে শুধুমাত্র প্রথম নয়, প্রথমেরও আগে যদি কিছু থাকে সেটা হতে চাই। প্লিজ আপনারা এখন চলে যান।